হ্যালো গাইস, এরই মাঝে দেখতে পাচ্ছেন রিসেন্টলি বাংলাদেশে এই অ্যাওয়ার্ড প্রাপ্ত সুদর্শন পুরুষ আমাদের এলাকায় এসেছে। আমরা দেখি তার ইন্টারভিউ নিতে যাচ্ছি এখন। এত ভিড় কেন, সেই ইন্টারভিউটা আমরা এখন নিব। চলেন যে आइए देखते हैं, बैठचंद मजा आएगा। এইসব এখানে করে। হ্যালো আপু, আমরা আপনাদের সাথে কিছু কথা বলতে আসছি। মিয়া কাকে আপু বলতেছেন? অ্যাটিটিউডস মাই ডিএনএ। ঠিক আছে, আমি আপু না, আমি ভাইয়া। ওকে, ইয়েস ডেফিনেটলি আপনি সুদর্শন পুরুষ হয়েছেন, তাতে আমরা গর্ববোধী। কিন্তু এখন আমরা কিছু সোশ্যাল মিডিয়া থেকে গুঞ্জন শোনা যাচ্ছে যে আপনি বলে ভাইয়া না, আপনি আপু, আপনি মেয়ে। এটার কি সম্ভব? আপনি কি বলবেন? ধরু মিয়া, আমি যদি আপু হইতাম তাহলে আমি দেশের সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পেলাম কিভাবে? ঠিক আছে, আমি হলাম আপু ভাইয়ার মাঝখানে। আচ্ছা ভাই, আপনি যে সুদর্শন পুরুষটা হয়েছেন, এর পিছনে স্ট্রাগলটা কি? আপনি কিভাবে এত দূর এগিয়ে আসলেন? আসলে আমার তেমন কিছু স্ট্রাগল করতে হয় নাই, শুধু নিচের একটা বিচি কেটে ফেলতে হয়। আচ্ছা, আপনার এই লাইফে কতগুলা মেয়ের প্রপোজাল পেয়েছিলেন? আসলে আমি আমার জীবনে অসংখ্য প্রপোজাল পেয়েছি, কিন্তু সেটা মেয়েদের না, ছেলেদের। হেভেন লুইস, আচ্ছা আপনার বিয়ে, বাল বাচ্চা, এইগুলো নিয়ে আপনার ভবিষ্যৎ প্ল্যানটা কি? কি বলবো, দুঃখের কথা। ঘরে যদি কারেন্ট না থাকে তাহলে ভাতি কিভাবে চলবে, আপনি বুঝেন না? আপনার দুঃখের কথা শুনে আমার নিজ দিয়ে পানি পড়ছে। ধরু মিয়া, আপনার তো দেখি ব্যারেক নাই, আপনাকে দেখে আর কুলাইতেছে না। আর বাপের জীবনে আমি সুদর্শন পুরুষ থাকবো না।